ঠিক আছে, আমাদের এটা কততম ক্লাস ধরি, আচ্ছা দিয়ে রাখি, মানে 6। ওকে, তো আজকে আমরা দেখব হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। ঠিক আছে, সো প্রথমত আমাদের বুঝতে হবে যে অবজেক্ট জিনিসটা কি। সো অবজেক্টটা হচ্ছে আমরা বলতে পারি একটা মানে রিয়েল লাইফ আইটেমস বলা যায়। সাপোজ ধরো যে তুমি অ্যাজ এ পার্সন তুমি একজন একটা অবজেক্ট, একটা ফোন মানে এনিথিং সারাউন্ডিং মানে তোমার আশেপাশে যা আছে, ঠিক আছে, সবই তোমার অবজেক্ট বলা যায়, বা বলা যায় কি সবই আসলে অবজেক্ট। ঠিক আছে, তো সেটা তুমি যদি একদম রিয়েল লাইফের সাথে মিলাইতে যাও, তাহলে ধরো যে তোমার আশেপাশে যা আছে সবই অবজেক্ট, এবং এই অবজেক্টগুলোর কিছু বৈশিষ্ট্য থাকে, কিছু প্রপার্টিস থাকে বা ফিচার্স থাকে, এবং কিছু মেথডস থাকে। মেথডস বলতে আমরা কি বুঝি, আমরা যদি রিয়েল লাইফ এক্সাম্পল দেই, যে মেথডটা হচ্ছে যে যে অবজেক্টটা, এই অবজেক্টটার কিছু কি কি বলবো ওটাকে, অ্যাকশনস, কিছু কাজ করতে পারে, সেটাকে আমরা মেথড বলতেছি। আমরা অলরেডি জানি যে মেথড কাকে বলে বা ফাংশন কাকে বলে। ফাংশন হচ্ছে যে তোমাকে একটা কাজ করে দিবে, সে হচ্ছে কি একটা ফাংশন। তো সেম আমরা মানে ফাংশন মেথড তো সেম জিনিস। আমরা মেথড একটা ল্যাঙ্গুয়েজে বলতেছি, ফাংশন একটা ল্যাঙ্গুয়েজে বলতেছি, এরকম আর কি, নাথিং এলস। সো তো অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট হচ্ছে এমন একটা জিনিস যেটার কিছু প্রপার্টিস থাকবে এবং কিছু মেথডস থাকবে। এবং আমরা যদি একদম একদম ডিরেক্টলি ইজিলি বুঝতে চাই, যে এনি থিংস, যে কোনো একটা থিংস, সেটা হচ্ছে একটা অবজেক্ট। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা যদি অবজেক্ট বুঝতে চাই বা কি বলবো ব্যবহার করতে চাই, তাহলে তোমাকে আগে ডিফাইন করে নিতে হবে যে এটা একটা অবজেক্ট। ঠিক আছে, যেমন আমরা কিন্তু ভেরিয়েবল যখন নেই, আমরা কিন্তু বলে দিতে পারি যে বা বুঝতে পারি যে এটা স্ট্রিং নাকি এটা ইন্টিজার নাকি এটা নাম্বার নাকি এটা বুলিয়ান আসলে কি। ঠিক আছে, আমি যদি এখানে একটা ভেরিয়েবল নেই, নেওয়ার পরে আমি যদি এটা বলে দিই, তো এটার যদি তুমি টাইপটা প্রিন্ট করো, দেখবা যে টাইপ বলতেছে হচ্ছে স্ট্রিং। এর মানে তো তাহলে তোমার এই অবজেক্ট যদি বলো, এই অবজেক্টটাও কিন্তু একটা টাইপ, তাই না? তাহলে অবশ্যই তোমাকে অবজেক্টটা ডিফাইন করে দিতে হবে যে এটা একটা অবজেক্ট। এখন আমরা যেটা বললাম যে অবজেক্টের কিছু প্রপার্টিস থাকে বা ফিচার থাকে, মেথডস থাকে, এটা কিরকম হইতে পারে জিনিসটা। ঠিক আছে, তো আমরা যদি একদম ইনিশিয়াল লেভেল দেখি যে অবজেক্ট, তো অবজেক্টটাও একটা ভেরিয়েবলই, যার একটা নাম থাকবে। সাপোজ ধরলাম যে পার্সন, তো পার্সন একটা ভেরিয়েবল যেটাকে আমরা অবজেক্টে কনভার্ট করব। এটা করার জন্য তোমাকে একটা কার্লি ব্রেস দিতে হবে। যখন তুমি একটা কার্লি ব্রেস দিয়ে দিছো, এটা একটা অবজেক্ট হয়ে গেছে। এই ভেরিয়েবলটা একটা অবজেক্ট হয়ে গেছে। এখন তুমি যদি কনসোল করে দেখো, টাইপ অফ পার্সন,
আচ্ছা এই যে দেখো কি দেখাচ্ছে, এটা কিন্তু অবজেক্ট দেখাচ্ছে। এখানে তুমি যদি আবার উপরে আমরা যেটা দিচ্ছি না নেম, এটা যদি তুমি যদি প্রিন্ট করো, করে গেল এই যে এটা কিন্তু স্ট্রিং চলে আসছে। এর মানে এতটুকু আমরা প্রমাণ পাইছি যে এইটা হচ্ছে একটা অবজেক্ট। এটা আমরা কিভাবে অবজেক্ট বানাইলাম, আমরা একটা ভেরিয়েবল নিছি একটা কিওয়ার্ড ইউজ করে, যেটা হচ্ছে লেট ইউজ করে আমরা একটা ভেরিয়েবল নিছি, যে ভেরিয়েবলকে আমরা অবজেক্টে কনভার্ট করার জন্য একটা কার্লি ব্রেস দিছি। এখন আমরা কিন্তু একটু আগে জানতে পারছি যে অবজেক্টগুলোর প্রপার্টিজ থাকে বা তোমার হচ্ছে ফিচার্স থাকে। যেমন একটা মানুষের কি কি ফিচার থাকতে পারে, ঠিক আছে? যেমন তোমার হাত আছে, পা আছে, ঠিক আছে, মাথা আছে, চোখ আছে, এগুলো একটা প্রপার্টিজ তোমার, ঠিক আছে? এখানে যদি এখন আমরা প্রপার্টিজ ডিফাইন করি, সাপোজ ধরো যে তোমার নাম, ঠিক আছে, এইজ, তারপর আর কি থাকতে পারে, আচ্ছা দিলাম, ঠিক আছে, এরকম কিছু আমরা প্রপার্টি নিলাম, যেখানে আমরা আবার ভ্যালু অ্যাসাইন করে দিছি। তো এখানে একটু খেয়াল করবা যে এই যে প্রপার্টিগুলো নিছি, প্রপার্টি কিছু সিনট্যাক্স আছে, কিন্তু এটা কিন্তু আমাদের একটা সিনট্যাক্স, কার্লি ব্রেস দিছি। এখানে আমরা কি করছি, একটা প্রপার্টি নেম দিছি, মানে ওই যে টাইপের কি ভ্যালু টাইপের আর কি। নেমটা হচ্ছে একটা কি, আর এর ভ্যালুটা হচ্ছে কি রাহুল, ইন্ডিয়ান নাম ইউজ করবো না আমরা, ঠিক আছে? তো এখানে দেখো যে আমরা কিন্তু এখানে কোলন ইউজ করছি, এখানে কিন্তু ইকুয়াল হবে না, ঠিক আছে? তো এটা কিন্তু একটা সিনট্যাক্স, সো এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো এইখানে দেখো তাহলে আমরা যেটা যে ডেফিনেশনটা পড়ছি এটার সাথে আসলে এটার কোনো মিল আছে কিনা। একটা হচ্ছে ভেরিয়েবল যেটার কিছু ফিচার থাকবে, মেথডস থাকবে, ঠিক আছে? আমরা আপাতত ফিচার্স কিন্তু পাইছি, প্রপার্টিস কিন্তু পাইছি। কিরকম, সাপোজ ধরো যে আমি যদি এখন প্রিন্ট করি এই পার্সনটা, এই যে পার্সনটা নিলাম, এই পার্সনের একটা ফিচার আমি কল করতে চাই, দিলাম ডট দিয়ে বললাম যে নেম, ঠিক আছে? তো এই প্রপার্টিটা আমি কল করছি। এখন তুমি যদি ধরো যে রান করো, দেখাই যেখানে কিন্তু প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি বলে এটাকে, অবজেক্ট। তো অবজেক্টটা হচ্ছে এই ধরনের, এই সিনট্যাক্সটা এরকম, আমাদের ডিক্লারেশনগুলো এরকম আর কি, ঠিক আছে? তো এর মধ্যে আসলে এই অবজেক্টের মধ্যে কি কি টপিক থাকতে পারে যেটা আমাদের শিখতে হবে বা বুঝতে হবে, ঠিক আছে? এরকম। তো প্রথমত হচ্ছে ক্রিয়েটিং অবজেক্টস। আমরা অবজেক্টগুলো কিভাবে ক্রিয়েট করবো, যেটা অলরেডি আমরা দেখে ফেলছি, ঠিক আছে? তো দুই ভাবে ক্রিয়েট করা যায়, আমরা একভাবে দেখছি আপাতত। আমরা যদি এখানে দেখতে একটা টপিক, ফার্স্ট টপিক যেটা হচ্ছে ক্রিয়েটিং অবজেক্ট, এটা আমরা কিভাবে দেখতে পারি? প্রথমত হচ্ছে নিউ কিওয়ার্ডের মাধ্যমে আমরা কিন্তু একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, নিউ কিওয়ার্ড। এবং এই যে এটা কিন্তু অবজেক্ট একটা ক্লাস, ঠিক আছে? এই ক্লাসটাকে আমরা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করতেছি, মানে একটা কপি বানাইতেছি, ঠিক আছে? অবজেক্টের কিছু কি থাকে, ফিচার্স থাকে, মেথডস থাকে, যেটাকে অ্যাভেল করার জন্য, যেটাকে ইউজ করার জন্য আমরা একটা কপি বানাইলাম, ঠিক আছে? যে কপির নাম হচ্ছে ধরো person2। তো এখানে আবার কি করছি আমরা, এটার যে তোমার এই যে ডট নেম দিলাম, এটা কিন্তু একটা প্রপার্টি আমরা এইভাবেও অ্যাসাইন করতে পারি, ঠিক আছে? এখানে যেভাবে আমরা কার্লি ব্রেস দিয়ে করছি, আমরা কিন্তু এখানে ডিরেক্ট ডট দিয়ে যে নেম দিছি, এটা কিন্তু একটা প্রপার্টি, এটা আমরা প্রপার্টি কিন্তু এইভাবেও বানাইতে পারতেছি, ঠিক আছে? আবার
এভাবে আমরা কলও করতে পারতেছি। এখন ধরো যে আমরা যদি এই পর্যন্ত রাখতাম, এর মানে আমি কল করছি, আর যখন আমি ইকুয়াল দিয়ে একটা ভ্যালু দিছি, এর মানে এই প্রপার্টিতে আমি একটা ভ্যালু অ্যাসাইন করতেছি, রেখে দিতেছি। ঠিক আছে, সিমিলারলি এগুলো। আর এর উপরে যেটা আছে আমরা যেটা দেখছি কার্লি ব্রেস দিয়ে, এটাও কিন্তু একটা অবজেক্ট ক্রিয়েশনের একটা কি বলবো পার্ট আর কি। ঠিক আছে, আমরা যদি ক্যাটাগরি করি, এই দুই ক্যাটাগরি আছে। এটা হচ্ছে ফার্স্ট থিং গেল অবজেক্টের, যে অবজেক্ট আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, দুই ভাবে ক্রিয়েট করতে পারি। ভাইয়া বলো। তাহলে আমরা কোনটা ইউজ করব? এটা মানে অনেক সময় কি হয়, ধরো যে তুমি জাস্ট তোমার এমন কিছু কাজের প্রয়োজন হয়েছে যে শুরুতে অবজেক্ট ক্রিয়েট করে রাখতে হবে, কিন্তু তোমার কোনো প্রপার্টি কোনো কিছু দরকার নাই এখন, এটা পরবর্তীতে তুমি প্রপার্টি ক্রিয়েট করবা, তখন হচ্ছে এই প্রসেসে যাবা। ঠিক আছে, যে এটাকে তুমি অবজেক্ট বলে রাখবা, পরে গিয়ে যে এইভাবে তুমি জিনিসগুলো অ্যাসাইন করতেছো, মানে ডাইনামিক্যালি জিনিসগুলো অ্যাসাইন করতেছো, তোমার হয়তো বিভিন্ন লজিকের উপরে ডিপেন্ড করে। আর তোমার অলরেডি কিছু ডাটা লাগবে, প্রপার্টি ভ্যালু লাগবে, যেটা তোমার আগেই ডিফাইন করে নিতে হবে, তখন আমরা এই প্রসেসে যাব। বুঝতে পারছো? এটা তোমরা যখন মানে একটা মানে প্র্যাকটিক্যাল কাজ করবা, তখন আসলে এই জিনিসগুলো ক্লিয়ার হবে। আমরা এই অবজেক্ট আজকে ক্লাসের পরে আমি একটা কাজ দিব তোমাদের, তখন তুমি এটা যখন করতে যাবা জিনিসগুলো বুঝবা আর কি। সো ফার্স্ট টপিকটা গেল অবজেক্টের, সেটা হচ্ছে ক্রিয়েটিং অবজেক্টস। ঠিক আছে, আর সেকেন্ড পার্ট যেটা, সেটাকে বলা হচ্ছে অ্যাক্সেসিং অবজেক্ট বা বলতে পারো প্রপার্টিস। ঠিক আছে, আমরা অলরেডি জিনিস দেখে ফেলছি, এটা আমরা জাস্ট হচ্ছে একটা ডেফিনেশনের মতো বা মানে স্টাডি করতেছি আর কি, যে আমরা অবজেক্টের যে প্রপার্টিগুলো আছে এগুলোকে কিভাবে অ্যাক্সেস করব, কিভাবে ধরবো আর কি জিনিসটা। তো এখানে দেখো আমরা অলরেডি এখানে দুইটা আমাদের অবজেক্ট আছে, পার্সন, পার্সন 2। তো এই পার্সনের মধ্যে কিছু প্রপার্টিস আমরা ডিফাইন করে রাখছি, এই প্রপার্টিসকে আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো। বুঝতেছো কিনা আমি কিন্তু মানে ক্লিয়ার না, তোমরা বুঝতেছো কিনা আদৌ, কোশ্চেন থাকলে বলো। তো এই যে আমি অবজেক্টটা তৈরি করছি, এর কিছু প্রপার্টিও আমরা ডিফাইন করে দিচ্ছি। এইটার উদ্দেশ্য কি, এটা যাতে আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। সাপোজ কি হইতে পারে, তোমার ধরো যে একটা রিমোট, তুমি রিমোট ইউজ করতেছো, রিমোট যদি একটা অবজেক্ট হয়, রিমোটের কিন্তু বাটনগুলো এর হচ্ছে কি বলবো প্রপার্টি। ঠিক আছে, এবং কোন বাটনে ক্লিক করলে কোন অ্যাকশন হবে, এটা হলো আমাদের অ্যাকশন, অবজেক্টের অ্যাকশন বা মেথড বা ফাংশন। ঠিক আছে, মানে একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যদি আমরা বোঝার চেষ্টা করি আর কি। তো সিমিলারলি এখন ওই রিমোটের যে ধরো যে আমি একটা ভলিউম বাড়াবো, ভলিউম বাড়ানোর কিন্তু একটা বাটন আছে, মানে একটা প্রপার্টি আছে, ওই প্রপার্টিকে কিন্তু আমাদের কল করতে হয় বা অ্যাক্সেস করতে হয়, ধরতে হয়। ঠিক আছে, আমরা কিভাবে ধরতেছি, আমরা হচ্ছে হাতের মাধ্যমে, আঙ্গুলের মাধ্যমে ধরতেছি, ওটার উপর আমরা প্রেস করতেছি। সিমিলারলি এখানে আমরা যে উপরে একটা অবজেক্ট ক্রিয়েট করে রাখছি পার্সন, এই পার্সনের এই নেম যেটা, এটা আমরা ব্যবহার করবো, এটা আমাদের লাগবে। ঠিক আছে, তো এটা তাহলে যেহেতু লাগবে, এটাকে তো আমাদের কল করতে হবে অথবা অ্যাক্সেস করতে হবে, জিনিসটা আমাদের কন্ট্রোলে থাকতে হবে। তো প্রথমে তাহলে কি করব, অবজেক্ট যে নেমটা, এইটা ধরো এটা আমাদের রিমোট, আর এটা হচ্ছে আমাদের একটা বাটন, যে বাটনের নাম হচ্ছে নেম। তো এইটা আমরা যখন প্রিন্ট করছি, এটার অবশ্যই একটা ভ্যালু আছে। আমরা ধরো যে রিমোটের ভ্যালু থাকে কি, রিমোটের ভ্যালু থাকে 1 2 চ্যানেলগুলা। ঠিক আছে, এরকম। তো আমরা যদি রিমোট 1 এখানে প্রিন্ট করি, ঠিক আছে, তাহলে আমাদের আউটপুট কি আসবে, 1, তাই তো। তো সিমিলারলি এখানে কনসোল এর কাজ কিন্তু ওইটাই, আর কিছু না, তোমাকে একটা স্ট্রিং রিটার্ন করে দিবে, ভ্যালু দেখাবে যে এই নেমের মধ্যে কি আছে, নেমের মধ্যে কি আছে, রাহুল আছে। ঠিক আছে, রাহুল দেখাবে। এই এখন এখানে শুধু কিন্তু তোমার এই ফিচারগুলাই আছে, এর মধ্যে কিন্তু তোমার কোনো মেথড বা অ্যাকশন কিছু নাই, যে কারণে আমরা এখানে ইউজ করতেছি না বা করতে পারতেছি না।
এরকম কিছু। তাহলে আমরা কিন্তু এভাবে অ্যাক্সেস করলাম। তো প্রথম ওয়েটা কি, ডট দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি, ডট, ঠিক আছে, ডট দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি। সেকেন্ডলি আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব, তারপরে আমাদের যে কিটা আছে, কি নট ভ্যালু, এই যে কি, ঠিক আছে, এই কিটা যখন আমরা এখানে বলে দিব, এর মানে বোঝাই হচ্ছে এই নেমের মধ্যে যা আছে সেটাকে আমরা কল করতেছি, এটাকে আমরা দেখাইতে চাইছি, এরকম কিছু। আর এই যে সিমিলারলি আমরা এখানে কিন্তু ওই ডট দিয়ে কাজ করছি, এর মানে এই দুই ওয়েতে কিন্তু আমাদের অ্যাক্সেস করা যায় অবজেক্টের যে প্রপার্টিজ গুলো আছে। ভাইয়া তাহলে নেম বাদে অন্য কিছু আমরা কিভাবে লিখবো? এখানে ধরো যে তোমার এখানে কয়টা প্রপার্টি আছে দেখো, নেম আছে, এজ আছে, ইজ ম্যারিড আছে, তাই তো? হ্যাঁ, এখানে তুমি ধরো যে ইজ ম্যারিড দিলা, তারপরে তোমার হচ্ছে এজ দিলা, ঠিক আছে। এখন এইভাবে তুমি যদি না দিতে চাও তাহলে তুমি ডট দিয়ে করো, ঠিক আছে। এটা তোমার যেভাবে সুবিধা হয়। এইটা আমরা প্রেফার করি না, কারণ এটা হচ্ছে পুরোপুরি ম্যানুয়াল, মানে এটা যদি তোমার স্পেলিং ভুল হয় কোনোভাবে তাহলে কিন্তু এটার আউটপুট আসবে না, তাই না? তো সেই ক্ষেত্রে আসলে এই অ্যাপ্রোচে যাওয়া বেটার, ডট দিয়ে অ্যাক্সেস করাটা বেটার। তাহলে এইটা আমাদের আরেকটা টপিক গেল, সেটা হচ্ছে অবজেক্ট অ্যাক্সেসিং অবজেক্টস প্রপার্টিস। এরপর আছে মডিফাইং অবজেক্ট প্রপার্টিস। আমরা অবজেক্টের যে প্রপার্টিস গুলো আছে এগুলোকে আমরা মডিফাইং করতে পারি। কিভাবে? আমরা যদি কোন একটা জিনিস মডিফাই করতে চাই, কাস্টমাইজ করতে চাই, আগে তো তোমার কাছে ওই জিনিস থাকা লাগবে, তাই তো? তো আগে তুমি ওই জিনিস ধরো, কিভাবে আমরা অ্যাক্সেস করব আমরা অলরেডি শিখছি। আমরা অবজেক্টের ধরো নেম আছে যেটা, এটাকে আমরা মডিফাই করতে চাই। মডিফাই কি করব, মানে এক্সিস্টিং একটা জিনিস আছে এটাকে আমরা চেঞ্জ করব, এটাই তো মডিফাই। তো ধরো আমার আসছিল এখানে কি আছে, এটার ভ্যালু হচ্ছে খোকন, সরি এটা তো 2, আমরা অ্যাক্সেস করছি কোনটা, পারসন, উপরেরটা, এইটার যে নেম কিওয়ার্ড আছে বা কি আছে, সরি কি আছে, এর ভ্যালু আছে খোকন, ঠিক আছে। এখানে আমি বলে দিলাম তৈমুর। তো এখন আমাকে বলো, আমি যদি প্রিন্ট করি, কনসোল লগ করি, আমাকে অ্যান্সার কি দেখাবে? এই তৈমুর দেখাবে নাকি এই খোকন দেখাবে? বলো, কে বলবা, কি বুঝলা এতক্ষণ? বলো, সোহারা বলো তো। ভাইয়া জিজ্ঞেস করতেছেন না যে নামটা দেখাবে কিনা? এই নামের ভ্যালুটা কি দেখাবে, মানে আউটপুটটা কি আসবে এখানে আমি যদি রান করি? ভাই এটা আসবে না, কারণ আপনি নামের মধ্যে কোড দিয়েছেন, নেমের জায়গায় কোড দিলে মনে হয় আসবে। বুঝি না, আবার বলো। মানে রেড কালারের এই যে রেড কালারের যে আপনার নামটা দিয়েছেন, নামের জায়গায় না হয় নেমে দিলে আই থিঙ্ক আসতো। এরকম? হ্যাঁ হ্যাঁ, এরকম। আচ্ছা, এটা দিয়ে তুমি কি করছো? নেমটা নরমালি হবে না, মানে আপনার নামটা তো মানে যে তাইমুর লেখা এটা তো নরমালি হবে, নেমটা এটা দিলে বুঝতে পারবে যে আপনার নামটাই কল করা হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু ভাই নেমে, হ্যাঁ কিন্তু ভাই নেমে এটা দিলে কি আসবে আমি বুঝতেছি না। মানে আপনি যদি নেমে না দিয়ে শুধু যে তৈমুর এটাতে আপনি যদি কোটেশন দেন তাহলে এটা রেজাল্ট কি আসবে বুঝতেছি না, কিন্তু আপনি যদি নেমে দেন তাহলে এটা বুঝতে পারবে যে কল করছে। আচ্ছা, তুমি আমাকে আগে বলো যে এই পারসন নেম যেটা, এটা কি, এটা আমি মানে কাকে ধরছি? এটা তো প্রপার্টি না? প্রপার্টি, নেমকে ধরছি। হ্যাঁ, আর নেমের মধ্যে আমি কি সাইন দিছি, ইকুয়াল দিয়ে কি করি আমরা, যে নামটা যে বুঝানো, ইকুয়াল দিয়ে বুঝাইতেছি যে এই নেমের মধ্যে আমরা কিছু অ্যাসাইন করতেছি, রাখতেছি, তাই তো? হ্যাঁ, এই নেমের মধ্যে আমরা কি রাখতেছি, এই লেখাটা। হ্যাঁ তাহলে এখন নেমের মধ্যে কি আছে?
ও একই জিনিস বলো মানে কি আছে নেমের এখন, মধ্যে। মানে আমাকে বলো আমি শুরুতে কি রাখছি খোকন, হুম এখন আমি কি রাখছি? আরেকটা নাম যে তৈমুর ওইটা। হ্যাঁ, তাহলে এটার আসলে অ্যান্সার কি হবে? হুম আরেকটু উপরে যে মডিফাইং অবজেক্ট, আচ্ছা তাহলে ভাই আমার মনে হয় অ্যান্সার এটাই আসবে। তৈমুর, হ্যাঁ। এক্স্যাক্টলি, বিষয়টা এরকম। হুম আমরা হুম কিন্তু এখানে মডিফাই করতেছি, চেঞ্জ করতেছি, বুঝতে পারছো? মানে তোমার শুরুতে হ্যাঁ। ছিল কি খোকন, আমি পরে বললাম যে না খোকন না, এটাতে হবে তৈমুর। তাহলে আগেরটা স্কিপ করে বা আগেরটা রিমুভ করে বসবে হচ্ছে এই তৈমুর, এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রপার্টিজ মডিফাইং। ঠিক আছে, এর মানে তুমি কিন্তু ভ্যালুটা চেঞ্জ করতে পারতেছো কিভাবে? ওর যে অবজেক্টের যে কি গুলো আছে এই কি গুলাকে ধরে তুমি ওখানে মডিফাই করতে পারতেছো। ঠিক আছে, এটা যেমন তুমি বললা যে আমরা যদি এইভাবে ইউজ করি তাহলে হবে, আমরা যদি এভাবে ইউজ করি তাহলেও কিন্তু হবে। এটা হচ্ছে কিন্তু ভাই আমরা আরেকটা যদি ওয়ে। চেঞ্জ করতে চাই তাহলে তো উপরে যেই চেঞ্জ করতে পারি, এখানে আবার আলাদা করে চেঞ্জ করা আচ্ছা, যাবে। ঠিক আছে, তুমি প্রথমে কি করছো, একটা ইনিশিয়াল ডাটা অ্যাসাইন করে দিছো, তুমি জানো না। ঠিক আছে, তুমি ধরো যে একটা কাজ করছো, একটা ওয়েবে কিছু ডাটা দেখাইতেছো, ইনিশিয়ালি কোন একটা ইউজার যখন ঢুকলে যাতে ও বেসিক কিছু ইনফরমেশন আগে থেকেই পায়, যেটার ডাটা আমি দিয়ে রাখছি এখানে। ঠিক আছে, এখন ওখানে একটা অপশন আছে এডিট। ধরো যে একটা প্রোফাইলের ইনফরমেশন আছে, এইটা নেম হচ্ছে এইটা, তারপরে এইজ হচ্ছে 25 আর ইজ ম্যারিড ফলস, এটা আমি একটু কারেকশন করে দিই। ঠিক আছে, আর আমার বয়স কারেক্ট করে দিই। ঠিক আছে, তো এখানে কিন্তু একদম মানে অ্যাকুরেট কি আছে, ইনফরমেশন আছে। সো ভাই আপনার এইজ 80? 18 1-2 দিন মানে কম বেশি হইতে পারে আর কি, এরকম। ভাইয়া আপনার তো ওই যে একটা ইনফরমেশন ভুল আছে এখানে, কোনটা? ওই যে ম্যারিড, হয় যে ট্রু করে দিছি তো। এটা তো ফলস হবে ভাইয়া। না না না, 18 বছর হয়েছে না, 18 বছর হয়েছে মানে আমি বিয়ে শাদী করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, এখন এখন বোঝার চেষ্টা করো যে আমার কিছু প্রোফাইল ইনফরমেশন আছে, প্রোফাইল ডাটা আছে, আমি দেখতেছি, যেটা আমি কই থেকে দেখতেছি, এখান থেকে দেখতেছি, এই পার্সন থেকে, কারণ আমি পার্সনে ডাটাগুলো দিয়ে রাখছি। এখন পার্সন কিন্তু সেম, বুঝো, মানে সেম একটা পার্সনের ইনফরমেশন আমি এখন এডিট করব, চেঞ্জ করব। ঠিক আছে, তো আমার নাম ছিল কি, ধরো যে আমি এগুলো সব মুছে দিই একটু বোঝার জন্য, আমি আর একটু কাজ করি। আমার নেম ছিল হচ্ছে খোকন, তারপরে বয়স ছিল হচ্ছে তোমার, বারবার এই তো ফালতু তো 25 দেখেন, এটা ছিল তাই না? এখন এই জিনিসটা আমি এডিট করব, মানে তোমার ধরো ফেসবুক প্রোফাইলে গেছো, ফেসবুক প্রোফাইলে গিয়ে তুমি তোমার ইনফরমেশনগুলা চেঞ্জ করবা। তাহলে চেঞ্জ যখন করবা ওই সেম জিনিসের মধ্যেই তো তুমি আগে ছিল ধরো খোকন, আমি বললাম যে আমার ছেলের আমার প্রোফাইল দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে ওর নাম করে দিল তৈমুর। ঠিক আছে, তারপরে আচ্ছা আমরা প্রপার ওয়েতেই যাই, পার্সন নেমের জায়গায় আমি নেম চেঞ্জ করে দিলাম, সরি, তারপরে ওর যে বয়সটাও চেঞ্জ করে দিলাম, ধরো যে 6 মান্থ, তারপরে ম্যারিড স্ট্যাটাস দিয়ে দিলাম। তাহলে আমাকে বলো, আমি তো অ্যাকচুয়ালি যে ডাটা ছিল সেই ডাটাকেই চেঞ্জ করছি, আমি কি কোনো নতুন ডাটা ক্রিয়েট করছি সোয়ারা? না। যে কারণে কিন্তু আমরা মানে এই পরে গিয়ে এই জিনিসটা মডিফাই করছি। কারণ কি, শুরুতে আমি আমার ইনফরমেশন চাইছি, দেন হচ্ছে আমি যখন এডিট করব তখন আমি আরেকটা ইনফরমেশন চাইতেছি, মানে মডিফাই করতে চাইতেছি।
এখন বুঝতে পারছো যে এটার কারণ কি এভাবে? এটা তোমার হচ্ছে বিভিন্ন প্রজেক্ট করার সময় তুমি ক্লিয়ার হয়ে যাবে যে এটা আসলে কেন আমাদের চেঞ্জ করা লাগতেছে। ঠিক আছে, এখন ধরো যে এইজ আমার এখানে যেহেতু 18 দেওয়া, এখন আমার ধরো যে 18 বছর 1 দিন দেওয়া, এখন আমি যদি যখন আগামীকাল জিনিসটা ট্রাই করব তখন তো আমার এইজ হবে হচ্ছে 18 বছর 2 দিন, তাহলে এটা তোমার কি মডিফাই করতে হবে না? মানে বিষয়টা এরকম আর কি। তো তোমার কখন কোন প্রয়োজন হবে তুমি জানো না, তো তোমার মডিফাই করার প্রয়োজন হইতে পারে। সো যখন আমাদের প্রয়োজন হবে আমরা মডিফাই করব, তখন আমরা এই ওয়েতে করব। মানে এটা একটা ওয়ে যেভাবে আমরা প্রপার্টিগুলো মডিফাই করতে পারি। ক্লিয়ার? ওকে, হ্যাঁ ভাইয়া। ঠিক আছে। এটা ওয়ান টাইম মেসেজও হইতে পারে, যে সরি পাসওয়ার্ড ওটিপি। হতে পারে। আমরা কিন্তু এইভাবে আবার ডিলিটও করতে পারি। ঠিক আছে, ডিলিট ধরো একটা কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডের পর তোমাকে বলে দিতে হবে তুমি কি ডিলিট করতে চাইছো। মানে এই যে তোমার হচ্ছে যে এখানে যে প্রপার্টি আছে এটা তুমি এখন আর চাও না। এটা হচ্ছে আমরা কিন্তু জানি জাভাস্ক্রিপ্ট আসলে লাইন বাই লাইন এক্সিকিউট করে। তো প্রথমে যখন ও এটা এক্সিকিউট করবে তখন কিন্তু প্রথমে ও ম্যারিড ইজ ম্যারিড প্রপার্টি পাবে। যখন এখানে আসবে, এখানে আসার পরে যখন এটা এক্সিকিউট হবে তখন কিন্তু ওই অবজেক্ট থেকে এই প্রপার্টিটা ডিলিট হয়ে যাবে। এখন তুমি যদি এখানে কনসোল করো অথবা কোনো জায়গায় তুমি এটা ইউজ করতে চাও, তাহলে কিন্তু আসলে এই পার্সনের যে ইজ ম্যারিড যে তোমার প্রপার্টিটা এটা হয়তো পাবা না। দেখি আসলে কতটুকু সত্য, আমিও জানি না আসলে কি হইতে পারে। দেখো এখানে কিন্তু এই দুইটা দাঁড়াচ্ছে, নেম আর হচ্ছে এইজ। এর মানে কিন্তু কথা সত্য, এটা ডিলিট হয়ে গেছে। এখন তুমি এই ডিলিটের আগে তুমি যদি প্রিন্ট করো, দেখো এখানে কিন্তু ইজ ম্যারিড এটা কিন্তু আছে, বাট এখানে কিন্তু ইজ ম্যারিড নাই। কারণ এখানে যখন তুমি এক্সিকিউট করছো, এই লাইনটা যখন এক্সিকিউটেড হয়েছে তখন এটার প্রপার্টি ছিল, এরপরে আমরা একটা কমান্ড দিচ্ছি এখানে যেটা ডিলিট করে দিচ্ছে ওই প্রপার্টিটা। তারপরে আমরা যখন প্রিন্ট করছি এটা আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে আমাদের কিভাবে আমরা মডিফাই করতে পারি। এটা কিন্তু একটা মডিফাই, যে তুমি যে ডিলিট করছো এটা তুমি চেঞ্জ করলা না, পার্সনটাকে বা অবজেক্টটাকে চেঞ্জ করলা, তো এটাও কিন্তু মডিফাইয়ের অংশ। আচ্ছা ভাইয়া অ্যাড করা যাবে না কিছু? অ্যাড করা যাবে, অবশ্যই অ্যাড করা যাবে। আমরা যেমন এটা এই তৈমুরে এখানে চেঞ্জ করলাম, এর আগে কিন্তু আমরা দেখছি যে আসলে এই পার্সনের মধ্যে আমরা কিন্তু কি করতে পারি, এভাবে কিন্তু আমরা একটা ফোন নাম্বার অ্যাড করে দিতে পারি, নাকি করা যায়? কি মনে হয়, দেখি হয় কিনা। প্রিন্ট করে দেখি আমরা, এই যে ফোন নাম্বার অ্যাড হয়েছে। জি ভাইয়া। তো আমরা কিন্তু তাহলে এইভাবেও মডিফাই করতে পারতেছি, মানে অ্যাড করতে পারতেছি, চেঞ্জ করতে পারতেছি, আবার ডিলিট করতে পারতেছি। তো এটাকেই আমরা মডিফাইং বলতেছি। ওকে, নেক্সট। এরপর নেস্টেড অবজেক্টস। এরপরে আমাদের কি আছে, নেস্টেড অবজেক্টস। নেস্টেড বলতে বুঝাইতেছি আমরা মানে
কি বলবো, অবজেক্টস ইন অবজেক্টস, অনেকটা ইনসেপশন মুভির মতো, ঠিক আছে, ড্রিম ইন এ ড্রিম, ড্রিমের মধ্যে মানে স্বপ্নের মধ্যে তুমি স্বপ্ন দেখতেছো এরকম আর কি। আমরা যে লুপ দেখছি না, পড়ছি না, যে লুপ ইন এ লুপ, মানে তোমার নেস্টেড লুপস কিন্তু হয়, একটা লুপের মধ্যে আরেকটা লুপ, তার ভিতরে আরেকটা লুপ, এরকম আর কি, কন্ডিশনের ভিতরে কন্ডিশন। তো নেস্টেড অবজেক্ট যেটা, সেটা কিরকম, যে একটা প্যারেন্ট অবজেক্ট থাকবে যেটার মধ্যে আবার চাইল্ড অবজেক্টও থাকবে। কিরকম দেখো, আমরা একটা প্রপার্টি নিলাম, আমার বুড়ে বানাই দিচ্ছে বারবার। এখন দেখো পারসন 3 নামে একটা অবজেক্ট আমি ক্রিয়েট করলাম। এটা কিন্তু একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করছি আমি, যেখানে একটা প্রপার্টি নিছি, যেটা কি হচ্ছে নেম, একটা ভ্যালু নিলাম, ধরো আরেকটু চেঞ্জ করে দিই, এইজ দিলাম 18, এর মধ্যে আমি আরেকটা অবজেক্ট নিছি। এটা আমি কিভাবে বুঝলাম একটা অবজেক্ট নিছি, কারণ কি আছে এরপরেই হচ্ছে কার্লি ব্রেসেস, এর মধ্যে আবার আমরা কি ভ্যালু নিছি, দুইটা প্রপার্টি এবং এর ভ্যালু নিছি আমরা। তো এটা কি একটা অবজেক্ট, এই অবজেক্টটা কোথায় আছে, এই অবজেক্টের মধ্যে, এর মানে এটা একটা নেস্টেড অবজেক্ট। তো এখানে কিন্তু তুমি আরো অবজেক্ট অ্যাড করতে পারবে, ঠিক আছে, এরকম। তো এখানে কিন্তু দুইটা অবজেক্ট আছে, একটা প্যারেন্ট অবজেক্টের মধ্যে দুইটা চাইল্ড আছে, দুইটা চাইল্ড অবজেক্ট আছে। তো এটা হয়ে গেল তোমাদের নেস্টেড অবজেক্টস। এখানে তুমি যদি কল করতে চাও বা দেখাইতে চাও, ডট দিলা, অ্যাড্রেস দিলা। এখন দেখো এটা একটা অবজেক্ট যে যার প্রপার্টি গুলো তুমি ডট দিয়ে অ্যাক্সেস করতে পারো। আমরা অলরেডি কিন্তু অ্যাক্সেসিং গুলো শিখছি, ঠিক আছে, কিন্তু এটার মধ্যেও এই অ্যাড্রেসটাও কিন্তু একটা অবজেক্ট। তাহলে এই অ্যাড্রেসের প্রপার্টি গুলো তো আমাদের মানে ডট দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো। তাহলে ডট দিয়ে দেখি, তো যখন আমরা যখন ডট দিলাম, দেখো যে সিটি স্টেট, এখানে দেখো কি কি প্রপার্টি আছে, সিটি এন্ড স্টেট। তো আমরা সিটি নিলাম, তাহলে এই সিটিটা আমরা অ্যাক্সেস করতে পারলাম, কি দেখেন প্রিন্ট করলে আমাদের সিটি আউটপুটটা দেখায়। দ্যাটস ইট, মানে এটা হচ্ছে তোমাদের অ্যাক্সেসিং নেস্টেড অবজেক্টস প্রপার্টি আর কি। এখানে দেখো আরেকটা জিনিস, এটা কিন্তু আমরা একটা অ্যারে করছি, ঠিক আছে, এর মধ্যে আসলে অ্যারে আমরা পরের জন্য রাখি, অবজেক্টই রাখি, ঠিক আছে। তাহলে এটা আমরা আরেকটা টপিক দেখলাম, সেটা হচ্ছে নেস্টেড অবজেক্টস। আচ্ছা, এরপর আছে হচ্ছে মেথডস। মেথডস ইন অবজেক্টস। ধরো এখন যাব, একটা অবজেক্ট নিলাম কার, ঠিক আছে, কারে একটা নাম দিলাম। সো মেথডের কাজ কি আমরা অলরেডি জানি, মেথড কি করে বা ফাংশন কি করে দেয়। ফাংশন হচ্ছে তোমাকে একটা কাজ করে দিবে, ঠিক আছে। ধরো যে কার একটা যদি অবজেক্ট হয়, এর কিছু কাজ, অপারেশন, অ্যাকশন কি হইতে পারে, যেমন সেটা হইতে পারে তোমার হচ্ছে স্টার্ট করা, তোমার ড্রাইভ করা, মানে তোমার হচ্ছে বা লাইট অন করা, বা তোমার কি হইতে পারে স্পিড বাড়ানো কমানো, ঠিক আছে, হর্ন দেওয়া, এগুলো কিন্তু এক একটা কাজ, এক একটা ফাংশন, ঠিক আছে। তো আমরা ধরো যে একটা অবজেক্ট নিলাম কারের একটা মডেল বা নাম থাকে, আমরা দিলাম বিএমডব্লিউ, এরপরে আমরা দিয়ে দিলাম একটা ফাংশন, যে ফাংশনের নাম দিলাম হচ্ছে স্টার্ট, ঠিক আছে, মানে একটা কি।
এবং এটা যে একটা ফাংশন, সেটার জন্য তোমাকে অবশ্যই কি একটা সিনট্যাক্স কিন্তু মেনটেন করতে হবে, যেটাকে আমরা কিভাবে করতে পারি, এইভাবে। তো আমরা দুইটা ফাংশন ক্রিয়েট করলাম, একটা হচ্ছে স্টার্ট, একটা হচ্ছে স্টপ। তো এই ফাংশনটা কি করবে, একটা জিনিস প্রিন্ট করবে, যেটার লেখা প্রিন্ট করবে সেটা হচ্ছে স্টার্টেড। আর এই ফাংশনটার কাজ কি, এটা একটা প্রিন্ট করবে লেখা যেটা হচ্ছে স্টপড। তাহলে এই ফাংশনগুলো কোথায়, এই অবজেক্টের মধ্যে। এই কার নামে যে অবজেক্টটা আছে, এই অবজেক্টের মধ্যে দুইটা ফাংশন আমরা ডিক্লেয়ার করছি এখানে, একটা হচ্ছে স্টার্ট আর একটা হচ্ছে স্টপ। তো সিমিলারলি এই ফাংশনগুলো যদি আমরা অ্যাক্সেস করতে চাই, কিভাবে করব, কার ডট স্টার্ট। ঠিক আছে, এখন এখানে আরেকটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে কি, আমি কিন্তু কনসোল করতেছি প্রিন্ট করার জন্য, ঠিক আছে, কিন্তু এখানে খেয়াল করে দেখো যে এর ভিতরেই কনসোল আছে, মানে যে লেখাটা আমরা আউটপুট হিসেবে দেখাতে চাইতেছি এটা এখানে কনসোলের মধ্যেই লেখা আছে। তাহলে তো আসলে আমাদের কনসোল লেখার দরকার নেই, আমরা শুধু ডিরেক্ট বলে দিব কার ডট স্টার্ট, ঠিক আছে, অ্যান্ড স্টপ। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করো যে এই যে প্রপার্টি ফাংশন, যেটা এটা কিন্তু একটা প্রপার্টি, আর আমরা যখন ফাংশন কল করি অবশ্যই আমরা এই প্যারেনথেসিস কিন্তু ইউজ করতে হয়, এটা কিন্তু খেয়াল করে ইউজ করতে হবে। যে আমরা যেহেতু ফাংশন এখানে ডিক্লেয়ার করতেছি, দ্যাটস ওয়াই ফাংশনের যে ফরম্যাট বা সিনট্যাক্স আছে কল করার, সেটা কিন্তু আমাদের অ্যাকুরেটলি বসাইতে হবে। তো এখন যদি তুমি রান করো, দেখবা যে ওই কনসোলে যেটা দেওয়া আছে ওইটা কিন্তু আমাদের আউটপুট হিসেবে দেখাই দিবে, এই যে স্টার্ট স্টপ। এটা কোথায় পাইছি আমরা, এই যে এখানে আমরা কল করছি। কি কল করছি, এই কার একটা অবজেক্টকে বলছি তোমার একটা প্রপার্টি আছে স্টার্ট, একটা ফাংশন আছে যে প্রপার্টিটা আমার লাগবে, এখানেও কল করে দিছি। সিমিলারলি আমরা স্টপটাও কল করে দিছি, এখানে আমরা একটা আউটপুট পাইছি। এটা হচ্ছে আমাদের মেথডস ইন অবজেক্ট। অবজেক্টের মধ্যে আমরা মেথড কিভাবে এখানে ইউজ করতে পারি সেটা আমরা দেখব। ওকে, এখানে মেথডের আরেকটা জিনিস, হ্যাঁ বলো। ভাই আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন মানে ইউজ করছি, তখন এখানে প্রাইভেট, প্রটেক্টেড আর ছিল পাবলিক ছিল। তো জাভাস্ক্রিপ্টে কি এরকম কোনো মেথড আছে? না না, এরকম কিছু নেই। তুমি প্রাইভেট, প্রটেক্টেড এটা হয়তো বলতে পারো যে পিএইচপি অথবা জাভা এগুলোতে দেখছো। এই ল্যাঙ্গুয়েজগুলোকে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তো ওদের কিছু আলাদা প্যাটার্ন আছে, ওরা বিভিন্ন জায়গায় অ্যাক্সেস লেভেল এভাবে মেনটেন করে, কিন্তু জাভাস্ক্রিপ্টে এই জিনিস ওরা মেনটেন করে না, বা এই ধরনের সিনট্যাক্স জাভাস্ক্রিপ্টের নাই। জাভাস্ক্রিপ্টকে অনেক সময় একটা ফালতু ল্যাঙ্গুয়েজও বলা হয়, কিন্তু জাভাস্ক্রিপ্টের ব্যবহার অনেক বেশি, দ্যাটস ওয়াই জাভাস্ক্রিপ্টে কেউ বের করে দিতে পারতেছে না, বুঝতে পারছো? মানে তুমি জাভাস্ক্রিপ্ট ছাড়া চলতে পারবে না, বিষয়টা এরকম আর কি। কিন্তু তোমার জাভাস্ক্রিপ্টটা ফালতু ল্যাঙ্গুয়েজ এরকম বলে, মানে এটা বিষয়টা টোটালি মানে উপসের মতোই, যেরকম অবজেক্ট ক্রিয়েট করা। এখন তুমি যদি চাও অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে তুমি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারবা, কিন্তু জাভাস্ক্রিপ্ট ইজ নট এ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্টে বলা হয় ফাংশনাল ল্যাঙ্গুয়েজ, ফাংশনাল বেসড ল্যাঙ্গুয়েজ আর কি, ঠিক আছে? তো ফাংশন ওরিয়েন্টেড ওয়েতে তুমি যখন কাজ করবা, এর জন্য জাভাস্ক্রিপ্ট বেস্ট, ঠিক আছে? আর যখন তুমি যখন ক্লাস বেসড কাজ করবা, তখন অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হচ্ছে বেটার, লাইক তোমার জাভা, পিএইচপি, ডার্ট, সি শার্প, এগুলো, ঠিক আছে? তো এরপরে আরেকটা টপিক আছে, সেটাকে বলে দিস।
সরি দিসটা বড় হাতের হবে না, এটা হচ্ছে ছোট হাতের। এটা একটা কিওয়ার্ড। এখন এটা আমরা অবজেক্টে কিভাবে ইউজ করতে পারি দেখো, এটা একটু বড় হয়ে গেল জিনিসটা। ধরো যে আমরা একটা ভেরিয়েবল নিলাম অবজেক্ট ইউজার, এর একটা নাম দিলাম সাপোজ হাসান, তারপর একটা ফাংশন ইউজ করলাম, সাপোজ নাম দিলাম গ্রিট, এটা একটা ফাংশন। এইটাকে ফাংশন আমি বলে দিলাম একটা জিনিস প্রিন্ট করলাম, প্রথমে একটা টেক্সট, এর মধ্যে প্লাস সাইন দিয়ে অ্যাড করলাম, অ্যাড করে বললাম দিস ডট নেম। ঠিক আছে, এই দিসটা মানে হচ্ছে এই অবজেক্টটা, এই অবজেক্টের মধ্যে। ঠিক আছে, তাহলে এই দিসটা মানে কি, এই দিসটা হচ্ছে ওর যে এরিয়া, এই এরিয়া এর মধ্যে যে জিনিস আছে এর মধ্যেও খুঁজবে যে এই নেমটা কই আছে। এখন তুমি বলতে পারো এটা কেন, এটা ধরো হইতে পারে বাইরে একটা নেম নামে অলরেডি একটা ভেরিয়েবল আছে সেটা, ঠিক আছে, বা কোথাও আছে এরকম কিছু যেটা আসলে আমাদের কনফ্লিক্ট হইতে পারে, বা কম্পাইলার মানে বুঝতে পারবে না, হয়তো প্রবলেম হইতে পারে। সেই ক্ষেত্রে আসলে আমরা এই দিসটা ইউজ করি একদম সরাসরি বোঝানোর জন্য। আমরা আসলে নেম যে এখানে কল করতেছি, নেমটা আসলে কোথা থেকে আসছে, ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে ডিরেক্টলি বোঝানোর জন্য, নাথিং এলস। এটা হচ্ছে তোমার দিসের ব্যবহার। জাভাস্ক্রিপ্টে এখন দিসের ব্যবহার অনেক কমে গেছে, কারণ এটার কনসেপ্ট একটু জটিল, অনেক সময় বুঝে না অনেক। ঠিক আছে, আবার আমার কাছে মানে আমি এক এক সময় বুঝি, মানে একটা সময় বুঝি মনে হয় যে না আমি দিস বুঝতে পারছি, একটা সময় মনে হয় না আসলে আমি দিস মনে হয় বুঝিনি। সেটাই, মানে একটু ঝামেলা আছে আর কি। যাই হোক, তোমরা মানে যেসব জায়গায় খুব বেশি প্রয়োজন সেসব জায়গায় ইউজ করবে, নাহলে দরকার নেই। আবার আরেকটা বিষয় দেখো, তোমাদের অনেক সময় এরকম নিড আসতে পারে না যে এই অবজেক্টের মধ্যে যে কিগুলো আছে এই কিগুলো আমার দরকার। ঠিক আছে, কিগুলো একটা লিস্ট দরকার, এই যে নেম গ্রিট কতগুলা কি আছে, এটা নিয়ে ধরো যে তুমি একটা লজিক ক্রিয়েট করবা, কন্ডিশন, তাহলে তোমার এই যে ইয়াগুলো আছে, কিগুলো আছে, এটা তুমি কিভাবে পাবা, এটার জন্য একটা ওয়ে আছে, যেটাকে বলে অবজেক্ট ডট কিস। এই যে অবজেক্ট কোনটা, এখানে যে অবজেক্টগুলো আছে, হ্যাঁ, এটাকে ইন্ডিকেট করতেছে যে এখানে যতগুলো অবজেক্ট আছে সেই অবজেক্টগুলোর মধ্যে যে অবজেক্টগুলোর কি তুমি চাইতেছো, এখানে তুমি জিনিসটা পাস করে দাও, এরকম আর কি। তো এখানে ইজিলি বোঝা যাইতেছে এই অবজেক্ট যেটা, এই অবজেক্ট ক্লাসের একটা মেথড আছে যেটা হচ্ছে কিস। এই কিসের এটা যে একটা মেথড আমরা বুঝলাম কেমনে, দেখো এই যে প্যারেনথেসিস আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, ঠিক আছে। তো এর মধ্যে একটা প্যারামিটার আমরা পাস করতে পারবো, ও একটা প্যারামিটার রিসিভ করে যেটা হচ্ছে অবজেক্ট। এই এখানে যদি আমরা ধরো যে ইউজার দেই, এই যে এটার কিওয়ার্ডগুলো চাইতেছি, এই ইউজার দিয়ে দিলাম, এই ইউজারটাও কি করবে, এর ভেতরে যে কোডিং করা আছে বা ফাংশনাল যে কাজটা করা আছে এই ডাটাটা নিয়ে ও ওখানে এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পরে ও একটা জিনিস যে রেজাল্ট আসবে সেটা ও রিটার্ন করবে, ঠিক আছে। রিটার্ন করে কোথায় বসাবে, এই কিজ যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে ও জিনিসগুলো অ্যাসাইন করে দিবে। তারপরে আমরা যখন এখানে প্রিন্ট করব তখন আমরা দেখতে পারবো যে আসলে কিগুলা, মানে ও কি রেজাল্টটা পাইছে সেটা কি দিছে। তাহলে আমরা একটু ইয়া করে দেখি, রান করে দেখি।
তোমরা কি আসো নাকি? জি ভাইয়া আছি। ভাই আছি আমরা। আচ্ছা 6 মিনিট আছে। তো এখানে দেখো, এই যে এখানে একটা এরর রিটার্ন করছে, এই যে নেম আর হচ্ছে অবজেক্ট। দেখো এই যে নেম আর হচ্ছে সরি গ্রিড। তো আমরা এখানে প্রিন্ট করছিলাম কি, এই ইউজার যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটার যে কিগুলো আছে এইটা আমরা এখান থেকে কিন্তু বের করছি এটার মাধ্যমে। ভাইয়া হ্যাঁ বলো। ভাই আমরা এই কিজ গুলা কি কনসোল থেকে বের করতে পারি? ধরেন এই ওয়েবসাইটটি আমার রান করা আছে, তো কনসোলে যে আমি যদি এই ইগুলা দেই কনসোল বলতে কিজ গুলা, মানে ভাই আমি চাইতেছি যে আমি এটা আমার এই কিজ গুলা কিগুলা বের করব, বাট সেটা আমার ভিএস কোড বা এরকম কম্পাইলার এর মধ্যে না, কোড এডিটরের মধ্যে না, আমি ব্রাউজার থেকে তুমি ব্রাউজার থেকে বের করবে। হ্যাঁ, ব্রাউজার থেকে তুমি কেমনে বের করবে? ব্রাউজারে তো এই জিনিস নাই, বুঝতে পারছো? এখন তুমি ব্রাউজারে যদি কনসোলে যাও, ঠিক আছে, এখন এখানে আমি যদি বলি যে অবজেক্ট ডট কি কিস, ঠিক আছে, তার মেথড না, এখানে যে তুমি অবজেক্টটা দিবা, এখানে কি অবজেক্ট ডিফাইন করা আছে কোথাও? না না, ওই অবজেক্টটাই তো পাবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যদি এখানে তুমি অবজেক্ট রাখতে পারো, যেমন ধরো যে সাপোজ ইউজার, আসলে কনসোল যেটা তোমার টুকিটাকি কাজ করার জন্য বা কিছু একটা টেস্ট করার জন্য, কিন্তু তুমি কিন্তু এখানে এডিটরের যে বা আইডির যে ফিচার এগুলো কিন্তু এখানে পাবা না অ্যাকচুয়ালি। ঠিক আছে, সাপোজ ধরো যে এখানে আমি একটা নাম দিলাম, ঠিক আছে, এখন কি বলতেছে, এমনি আটকে দিচ্ছে, আইডেন্টিফায়ার ইউজার হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড। ঠিক আছে, ইউজার অলরেডি এর মানে তো আছে, হয়তো দাঁড়াও, আছে আছে মনে হচ্ছে, মানে লোকে রাখছে। দেখেন ইউজার দিই, এই যে পাওয়া যাইতেছে, দেখা যাবে। কিন্তু তুমি এখানে আর কি তোমার মানে জিনিসগুলা মুখস্থ করতে হবে, মুখস্থ মানে ইউজ করতে হবে আর কি, এখানে তুমি কোনো সাজেশন পাবা না। যে ডিকশনারি ট্রাই করতে পারি আমি। পুরো টাইপ করা লাগে, হিজ পারসন, এই যে নেম এজ ফোন। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি এটা লজিকটা কি, যে তুমি যে ফাইলটা এখানে যে ইউজ করতেছো এই ফাইলটা তো এইটাই, এই যে, তাই না? এর মানে ওর কাছে এই ডাটাগুলো আছে, ব্রাউজারের কাছে আছে, কিন্তু জিনিসগুলো মানে ওইভাবে এডিটরের মধ্যে তোমার মানে ওইভাবে ভিজিবল হবে না জিনিসটা, জাস্ট। ঠিক আছে, কিন্তু তুমি মানে কমান্ড সবগুলাই দিতে পারবো, জাস্ট ওখানে আমি জানা থাকা লাগবে যে এই নামে হয়তো বা ভেরিয়েবল ক্রিয়েট করা আছে, অবজেক্ট ক্রিয়েট করা আছে। সেটাই। আচ্ছা, এরপরে আরো 2টা টপিক আছে, দেখাবো নাকি নেক্সট ক্লাসে দেখাবো? তোমরা বলো। হ্যাঁ, কোনো প্রবলেম নাই, হ্যাঁ নেক্সট ক্লাসে করা। প্রেসার মানে আজকে। তো আজকে যে আমরা টপিকগুলো দেখলাম, তোমরা একটু ট্রাই করবা, প্র্যাকটিস করার চেষ্টা করবা। আজকে কিন্তু আমরা কোড রিভিউ এগুলো করি নাই, ঠিক আছে, কারণ আজকে অলরেডি আরো 2টা ক্লাস নিছি, তোমাদের ওই জিআইটির ক্লাসগুলো নিছি, দ্যাটস ওয়াই